ক্লাস টুয়েলভের বাংলা হলো দিগ্বিজয়ের রূপকথা। কে লিখেছে? নবনীতা দেবসেন। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। কবিতার বক্তা নিজেকে কী হিসেবে উল্লেখ করেছেন? রাজপুত্র। দিগ্বিজয়ে যেতে হবে। এখানে দিগ্বিজয় বলতে কী বোঝানো হয়েছে? আত্মশক্তির বিকাশ। বক্তার মা কেমন ছিলেন? দুঃখিনী। দুরানি দিলেন সাজিয়ে। এখানে দুরানি কাকে বোঝানো হয়েছে? রাজপুত্রের মাকে। কবিতায় বক্তার কাছে কোনো অস্ত্র ছিল না, মানে ধনুক ছিল না, তুনির ছিল না, শিরস্ত্রাণ ছিল না। কবিতায় বক্তার কাছে কী ছিল? 2টি আশীর্বাদ। কবিতার প্রথম আশীর্বাদ কী ছিল? জাদু অশ্ব। জাদু অশ্ব কী কী রূপ হতে পারে? মরু পথে উট, আকাশে পুষ্পক আর সমুদ্রে সপ্তডিঙা। বিশ্বাস শব্দ কবিতায় কী হিসেবে চিহ্নিত? বিশ্বাস শব্দটি কবিতায় কী হিসেবে চিহ্নিত? আশীর্বাদ। কবিতায় দ্বিতীয় আশীর্বাদটি কী ছিল? মন্ত্রপুত অসি। ভালোবাসা কী রূপ ধারণ করেছে? তলোয়ার। মন্ত্রপুত অসি বলতে কী বোঝানো হয়েছে? শক্তিশালী অস্ত্র। শানিত ইস্পাতখণ্ড দ্বারা কী বোঝানো হয়েছে? ভালোবাসার দৃঢ়তা। বক্তা কোথায় পৌঁছানোর কথা বলেছেন? তৃষ্ণা হলো খজ্জুরের দ্বীপে। দিগ্বিজয়ের রূপকথা কবিতাটিতে তৃষ্ণা হলো খজ্জুরের দ্বীপ বলতে কী বোঝানো হয়েছে? এক অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো। এখানে শেষ করলাম।